আজকে ভবানীপুরে ওনাকে এটা বলতে হচ্ছে এক ভোট হলেও জিতবো। আরে দিদিমণি, এক ভোটে আপনি জিতবেন না। বাড়ছে গরম, তার সঙ্গে চড়ছে রাজনৈতিক পারদ। আর সেই আবহে নোয়াপাড়ায় প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সকাল থেকে একের পর এক কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত জনসংযোগে ঝাঁপিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত পুজোয় উপস্থিত ছিলেন অর্জুন সিং। এরপর বীজপুর বিধানসভার অন্তর্গত আরও একাধিক পুজো মণ্ডপে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে উৎসবে সামিল হন তিনি। নোয়াপাড়া বিধানসভা জুড়ে একই ছবি, যেখানেই যাচ্ছেন সেখানে উপচে পড়ছে ভিড়। বিজেপি প্রার্থীদের ঘিরে কার্যত উৎসবের আবহ চলছে প্রচার। স্থানীয়দের একাংশ বলছেন কাছের মানুষকেই এবার বিধানসভায় দেখতে চান তারা। প্রচারের মাঝেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির অন্যতম নেতা অর্জুন সিং। তিনি বলেন, মমতা ব্যানার্জি মানুষের বিশ্বাস হারিয়েছেন। সরকারি প্রকল্প, সরকারি রাস্তাতে উনি নিজের ছবি দিয়ে প্রচার করছেন। আপনি বলুন, একজন মুখ্যমন্ত্রী, তাকে কর্মী মিটিং করতে হচ্ছে, তার মানে উনি কি কাজ করেছে? তাহলে মানুষের বিশ্বাস ওনার উপরে নেই। আজকে ভবানীপুরে ওনাকে এটা বলতে হচ্ছে এক ভোট হলেও জিতবো। আরে দিদিমণি, এক ভোটে আপনি জিতবেন না, আপনি 30,000 ভোটে হারবেন, আপনি নিশ্চিন্ত। শুধু আক্রমণই নয়, আত্মবিশ্বাসও ঝরছে তার গলায়। দাবি করেছেন আগামী দিনে রাজ্যে ক্ষমতায় আসবে পদ্মশিবির। পাশাপাশি তিলোত্তমার মাকেও শুভেচ্ছা জানিয়ে পানিহাটি কেন্দ্র থেকে জয়ের বার্তা দেন তিনি। তিলোত্তমার মায়ের নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্তকে সমর্থন জানান বিজেপি প্রার্থী অর্জুন সিং। অভয়া মা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমি ওনাকে আবেদন করে এসেছিলাম, ওনার সিদ্ধান্তকে আমরা স্যালুট জানাই। বিচার ব্যবস্থা, যেখানে কামদুনি কেসে 16টা পিপি চেঞ্জ করেছিলেন মমতা ব্যানার্জি, কামদুনি কেসে খুন বলাৎকার হয়েছিল, তাকে লড়াই করার জন্যে আমরা তাদের ওই পরিবারকেও আবেদন করেছিলাম। আজকে আমরা খুব খুশি, অভয়ার মা এই আবেদন স্বীকার করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। প্রচারের মাঝে অর্জুন সিং এর দাবি, বাংলার মানুষ এখন পরিবর্তনের আশায় উজ্জীবিত। তাই ভোটের ময়দানে নেমে শুরু থেকে এগিয়ে থেকে জয়ের ট্রফি নিজেদের দখলে নিতে চাইছে বিজেপি শিবির। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।